আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে পালিয়ে আছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরে জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী উত্তর কোরিয়া। এরপরে জানিয়ে দেব বাংলাদেশ ভারত বন্দী বিনিময়, ৯৫ ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা, ফিরবে ৯০ বাংলাদেশি। সর্বশেষ জানিয়ে দেব হুতিরা হামাস ও হিজবুল্লাহর মতো ভয়াবহ পরিণতি ভোগ করবে, কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে হুতি বিদ্রোহীরাই এই হামলা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। বিবৃতিতে বলা হয়েছে দেশটির কেন্দ্রে সতর্কতা সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে আপাতত কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুতি বিদ্রোহী বাহিনী। প্রসঙ্গত ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। ২৬শে ডিসেম্বর আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এর আগে হুতিরা জানিয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে, হুদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে হামলার জোরদারের ঘোষণা দেয় তারা। এদিকে রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে পালিয়ে আছেন বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটি হওয়ার পর সেখানেই আছেন তিনি। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই নেতানিয়াহুকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন, সুস্থ আছেন তিনি। তবে তিনি নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডের ওয়ার্ডে রাখা হয়েছে। গত রোববার গাজার বেইত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনীর রকেটগুলো আটকাতে সমর্থ হয়। কিন্তু ১৫ মাসের যুদ্ধের পর গাজা থেকে ছোড়া রকেটের বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত মার্চেও ছুরি কাচের নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরেও ছিলেন তিনি। এরপর গত বছর তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওই সময় তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিয়মিত তাকে হাসপাতালে যেতে হচ্ছে। এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী উত্তর কোরিয়া।
রাশিয়ার সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার 30শে ডিসেম্বর ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি এই কথা বলেছেন। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা KCNA এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। KCNA বলেছে, চিঠিতে পুতিন রাশিয়ার সামরিক এবং বেসামরিক সবার প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক উদ্যোগের মাধ্যমে বিদায়ী বছরের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দাবি করে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2025 সালে কিম একবিংশ শতাব্দীর সেই বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন, যেখানে নব্য নৎসিবাদীদের প্রতিহত করতে রুশ সেনাবাহিনী তাদের বিজয় নিশ্চিত করবে। বিদায়ী বছর 2024 সালের জুন মাসে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন কিম এবং পুতিন। চুক্তি অনুযায়ী কোনো এক পক্ষের উপর সশস্ত্র হামলা হলে অন্য পক্ষ সহায়তার হাত বাড়িয়ে দেবে। চুক্তির উপর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে হয়ে লড়াই করার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করছে পিয়ংইয়ং। ওয়াশিংটন এবং সিউলের দাবি, সহস্রাধিক উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে আহত বা নিহত হয়েছেন। এদিকে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় 95 ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা, ফিরবে 90 বাংলাদেশীয়। দেশের কারাগারে বন্দী ভারতের 95 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্র সীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের 6টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ মঙ্গলবার জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে ভারতীয় ওই জেলেদের বিরুদ্ধে কড়া মামলা তুলে নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ 95 ভারতীয় জেলেকে, অপরদিকে বাংলাদেশের 90 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত 90 ডিসেম্বর ট্রলারসহ 78 জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এর আগে থেকে আরও 12 জন ভারতীয় কারাগারে ছিলেন। 26শে ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় 95 জেলের মামলা প্রত্যাহারের নির্দেশে বিষয়টি জানালো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের সুন্দরবনে সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সত্যনাথ পত্র বলেছেন, আমরা বাংলাদেশের সরকারের জারি করার নির্দেশের কপি পেয়েছি, যেখানে আমাদের জেলেদের বিরুদ্ধে কড়া মামলা সব প্রত্যাহার করা হয়েছে এবং তাদের ভারতে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য স্বস্তির, কারণ এই গরিব জেলেরা গত অক্টোবর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী। আজ তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জেলেদের ট্রলারগুলো ছেড়ে দেবে। আমরা আশা করি নতুন বছরে তারা বাড়িতে ফিরতে পারবে। হুতিরা হামাস ও হিজবুল্লাহর মতো ভয়াবহ পরিণতি ভোগ করবে, কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে হামাস, হিজবুল্লাহ ও আসাদের মতো পরিণতি হুতিদের ভোগ করতে হবে বলে সতর্ক করছেন জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ডানন। নিরাপত্তা পরিষদের বক্তব্য প্রদানকালে সোমবার এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। হুতিদের হামলা আর বরদাস্ত করা হবে না বলে নিরাপত্তা পরিষদের সভায় ড্যানন বলেছেন, মধ্যপ্রাচ্যে গত এক বছরে যা হয়েছে, হুতিরা বোধহয় সেদিকে খুব একটা মনোযোগ দিচ্ছে না। তাদের স্মরণ করিয়ে দিতে বলতে চাই, আমাদের ধ্বংস করতে চাওয়া হামাস, হিজবুল্লাহ এবং আসাদের পরিণতির দিকে মনোযোগ দিন। শেষবারের মতো তাদের আমরা সতর্ক করছি, মনে রাখবেন এটা আমাদের হুমকি নয়, আমাদের অঙ্গীকার। মাত্র কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জেরুজালেমের একটি বিদ্যুৎ কেন্দ্রে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল তারা।